আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমি এবং আমার স্বামী এইবার পবিত্র হজ পালন করেছি। হজের কার্যক্রম সম্পূর্ণ করার পর আমাদের সৌভাগ্য হয়েছিল মক্কার এবং মদিনার কিছু ঐতিহাসিক স্থান দর্শন করার। আমরা নিজেরা দেখেছি এবং সেই স্থানগুলোর ভিডিও এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আজ আমরা এসেছি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের শৈশব স্মৃতি বিজড়িত মক্কার বাড়িটি দেখার জন্য। মক্কা মুকাররমার আঙ্গিনা জুড়ে রয়েছে অনেক নবী রাসূলের স্মৃতি। এখানে ইসলামের শেষ নবী, আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মভিটা যেমন রয়েছে, তেমনি রয়েছে ইসলাম বিরোধীদেরও আবাস। আবু জাহেলের বাড়িও কিন্তু ছিল পবিত্র কাবার খুব কাছে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম জন্মগ্রহণ করেন কাবা ঘরের সন্নিকটে ওনার পিতৃভূমিতে। কারো কারো মতে স্থানটি সাফা পর্বতের কাছে অবস্থিত। বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জন্মস্থান হিসেবে এই বাড়িটি চিহ্নিত করা আছে। এটি আদতে ছিল নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের পূর্বপুরুষ হাশেম ইবনে আবদে মানাফের মালিকানাধীন। পরে উত্তরাধিকারী সূত্রে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পিতা আব্দুল্লাহর ভাগে পড়ে। বর্তমানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মভিটাকে বানানো হয়েছে একটি লাইব্রেরি, আর ইসলামের দুশমন আবু জাহেলের ভিটাকে করা হয়েছে টয়লেট। যদিও অবস্থানগতভাবে দুটো বাড়ি কাবার কাছাকাছি। সাফার কাছে পবিত্র কাবা, কাবার কাছে সাফা, আর কাবা ও সাফার কাছে নবীর বাড়ি। নির্ভরযোগ্য ঐতিহাসিকদের অনুসন্ধান ও বর্ণনা মতে এ ঘরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জন্ম হয়। এমনকি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ের আগ পর্যন্ত তিনি এ ঘরেই বসবাস করতেন। কালের পরিক্রমায় প্রাচীন বাড়িটি নষ্ট হয়ে গেলে শায়েখ আব্বাস কাত্তান এখানে নতুন ইমারত নির্মাণ করেন এবং তাতে মাকতাবে মক্কা নামে একটি পাবলিক লাইব্রেরি স্থাপন করেন। এখন অবশ্যই লাইব্রেরিটি বন্ধ। বাড়িটি দেখতে আমাদের মতো প্রতিদিন প্রচুর মানুষের ভিড় হয়। বাড়িটি মসজিদে হারামের সীমানা সংলগ্ন দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। মক্কায় অবস্থানকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এ ঘরেই বসবাস করতেন বলে জানা যায়, যদিও এ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো ঐতিহাসিক তথ্য বা প্রমাণ নেই। তবুও মক্কা নগরীতে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জন্মস্থান হিসেবে পরিচিত। উসমানী শাসনামলে এই বাড়িটি মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। ওই যে হলুদ রঙের বাড়িটি দেখা যাচ্ছে, ওই বাড়িটিই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জন্মভিটা। হলুদ রঙের বাড়িটির সামনে বাংলা, ইংরেজি, হিন্দি ও আরবি হরফে বাড়িটি সম্পর্কে হাজিদের কিছু ভুল ধারণা সম্পর্কে সাবধানতামূলক বাণী লেখা আছে। যেমন লাইব্রেরিতে ইবাদত সওয়াবের নিয়তে জিয়ারত করা, এখানে আল্লাহ ব্যতীত অন্যের নিকট দোয়া, লাইব্রেরির চারপাশে তেলাওয়াত করা, দেয়াল ও ধূলাবালি দ্বারা বরকত গ্রহণ, তার উপরে লেখালেখি, দরজা ও দেয়ালে আতর মাখন ইত্যাদি বিদআত ও ভ্রষ্টতা মাত্র। বাড়িটির পেছনে যে পাহাড়টি দেখা যাচ্ছে, ওই পাহাড়টির নাম জাবালে আবি কুবাইস। মুসলিম ঐতিহাসিক এই পাহাড়টিকে পৃথিবীর সৃষ্ট প্রথম পাহাড়গুলোর একটি মনে করেন। জাবালে আবি কুবাইস কাবাঘরের সবচেয়ে নিকটবর্তী পাহাড়। জাবালে আবি কুবাইস মহানবী সাল্লাল্লাহু সাল্লামের একটি মুজেজার সাক্ষী। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হলে দুই খণ্ডের মধ্যে হেরা পর্বত দৃশ্যমান হয় এবং দুই খণ্ডের এক খণ্ড আবি কুবাইস পাহাড় বরাবর ছিল। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।